একটা সংসারে কিন্তু টুকিটাকি অনেক জিনিস লাগে, এসব পুরুষের মাথায় থাকে না, এসব কিন্তু ঘরের বউই কিনতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। টুকিটাকি কিছু কসমেটিক্স কেনা লাগবে, এর জন্য আপনাদের ভাইয়া কিছু টাকা দিয়ে গেছে। ভাবলাম মা মেয়ে মিলে চলে যাই, কারণ আপনাদের ভাইয়ার হাতে একদমই সময় নেই, তাই তার সাথে যেতে পারবো না। আমরা মা মেয়ে চলে গেলাম। আমার সোনাবুড়িটা তো বাইরে যাওয়ার কথা শুনলে খুব খুশি হয়, কখনো কোলে উঠে বসবে না, এরকম সিটের উপরে বসে থাকবে একা একা। বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় অনেক পানি জমে আছে। আমাদের বাসা থেকে মার্কেট বেশি দূরে না, মাত্র 5 মিনিট সময় লাগে যেতে। হেঁটেই যেতে 5 মিনিটে যাওয়া যায়, তো গাড়িতে তো আরও তাড়াতাড়ি। যাই হোক, বৃষ্টির কারণে হেঁটে আসিনি, না হলে আমরা মা মেয়ে সবসময় হেঁটেই আসি। আসলে আমার মার্কেটে আসার উদ্দেশ্য কিন্তু শুধু কসমেটিক্স কেনার জন্য না, আরও কিন্তু কিছু কিনবো। আসলে আমি যখনই আপনাদের ভাই আমাকে কিছু কেনার জন্য টাকা দেয়, আমি অল্প টাকার ভিতরে কিনে আর কিছু টাকা রেখে ওই টাকা দিয়ে ঘরের জন্য কিছু কিনে নিয়ে যাই। আমার মেয়ে তো সাজুগুজু শুরু করেছে, আসলে ও সাজার জন্য অনেক পাগল, সারাদিন সাজুগুজু করবে। যাই হোক, এখন কিছু কসমেটিক্স কেনার পরে আসলাম, ভাবলাম ঘরের জন্য কিছু কিনে নিয়ে যাই। কি কিনবো ভেবে পাচ্ছিলাম না, আসলে আমি টাকা রেখে কিছু কিনবো সেটা ভেবে আসছি বাজার থেকে, কিন্তু কি কিনবো সেটা ভাবিনি, কারণ কয় টাকা কি থাকে সেটা তো আগেই বলা যায় না। আমার মেয়ে তো যেটা দেখে ওটাই নিতে চায়, আসলে বাচ্চারা এমনই, যা দেখে সেটাই নিতে চায়। অবশেষে কিছু হাফ প্লেট নিয়ে নিলাম। আসলে আমার কাছে যে পরিমাণে টাকা ছিল ওটা দিয়ে বড় কিছু নেওয়া যাবে না, তাই আমি ভাবলাম কিছু হাফ প্লেটে নিয়ে নেই। তারপরে বাসায় চলে আসলাম। আসলে আমার ঘরের জিনিস কেনার অনেক শখ, আসলে শুধু আমার না, সব মেয়েদের এই শখটা থাকে, একটি সংসারে সব জিনিস থাকে, এটা সব নারীরাই চায়। আমাকে যে টাকাটা আপনার ভাইয়া দিয়েছে ওটার থেকে 600 টাকা বেঁচে গেছিলো, বেঁচে যায়নি বলতে আমি আমার টার্গেট ছিল কিছু টাকা রেখে দিব, কম কিছু কিনবো। তারপরে 600 টাকা ছিল, ওই 600 টাকা দিয়ে আমি 6টা হাফ প্লেট নিয়ে নিলাম। আসলে এমন করেই আমাদের ছোট সংসার বড় করতে হবে। যাই হোক, প্লেটগুলো কিন্তু খুবই সুন্দর। বাসায় এসে আমি আমার মেয়েকে গোসল করিয়ে দিই, তারপরে আমি যখন গোসলে যাই তখনই হঠাৎ ফোন আসে। আসলে আমি ফেসবুক পেজে একটা জিনিস অর্ডার করেছিলাম, ওটার পার্সেল এসে গেছে। যাই হোক, আমাকে নিচে যেতে হবে, তারপরে আমি আমার মেয়েকে নিয়ে নিচে চলে গেলাম। আসলে আমি বাসায় আসার পরে বৃষ্টি নেমেছিল, হালকা হালকা বৃষ্টি এখনও হচ্ছে। যাই হোক, পার্সেল আমার হাতে এসে পড়েছে। আসলে এটা কিন্তু তেমন কিছু না, আমি কিন্তু আগেই বলে রেখেছি যে আমি কিন্তু নিজের জন্য বেশি একটা কিছু কিনি না, আমি সংসারের জন্য সব কিছু কিনি। যাই হোক, এটাও কিন্তু আমার সংসারের জন্য। আসলে এটা একটা মশারি, এটা আমি ফেসবুক পেজে দেখে আমার খুব ভালো লেগেছে, তাই আমি অর্ডার করে দিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর, দামটাও কিন্তু মোটামুটি ভালোই। এটার দাম হচ্ছে গিয়া ডেলিভারি চার্জ সহ আমার কাছ থেকে 1150 টাকা নিচ্ছে। আসলে যখন আমি এটা অর্ডার করেছি তখন তারা বলেছে যে এটার সাথে একটা মশারির কভারও দিব, কিন্তু তারা সেটা দেয়নি। এর জন্য আমি একটু তাদের সাথে গ্যাঞ্জামও করেছি, কিন্তু কি করার, আমার মশারিটা খুব পছন্দ হয়েছে। একবার ভাবছিলাম মশারিটা নিব না, তারপরে আপনাদের ভাইয়ের কাছে ফোন দিয়ে বললাম যে তারা কভার দেয়নি। তারপরে আপনাদের ভাইয়া বললো থাক, কভার না দিলে থাক, মশারি যদি ভালো হয় রেখে দাও। পরে দেখলাম মশারিটা